comprises total about 650 inmates inside the premises. Our endeavor is not only to ensure academic excellence but also develop responsible, confident and social. Arambagh Assembly Constituency, distinguished guests, respected colleagues and my dear students, ladies and gentlemen. Once again, very good morning to everyone. It gives me immense pleasure to welcome our Honorable MLA Sri Hemant Bagh to PM Sri Jawahar Navodaya Vidyalaya Hooghly. Sir, I on behalf of entire Navodaya family extend to you the warm welcome and heartful congratulations on your election as the representative of the people of Arambagh. Sir, your desire to visit our Vidyalaya. This clearly reflects your concern for education and your interest in understanding the need and aspiration of our students. Your presence today has encouraged all of Thank you. প্রথমে ধন্যবাদ জানাই জওহর নবোদয় বিদ্যালয়কে এত একটা সুন্দর অভ্যর্থনা আমাকে দেওয়ার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্কুলের সমস্ত প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং সকল শিক্ষক শিক্ষিকাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন জানাই এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন তাদের এই উষ্ণ অভ্যর্থনায় আমি সত্যি আপ্লুত। আমাকে এত সুন্দরভাবে একটা অভ্যর্থনার মাধ্যমে আজকে আমি এই জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশ করেছি। প্রথমেই বলি, একজন বিধায়ক হিসেবে নয়, এই স্কুলের সাথে আমার দীর্ঘ 5-7 বছরের যোগাযোগ আছে, রিলেশন আছে। আমার সামনে ম্যাম আছে, ম্যামকে আমি চিনি। আমার একটা আলাদা পরিচয় আছে। এই স্কুলে আমার বোন পড়াশোনা করেছে এবং এই বছর হায়ার সেকেন্ডারি এডুকেশন দিয়েছে। মাম্পি বাগ হয়তো এখানে অনেকেই চেনে, অনেক বোনেরাই আমাকে চেনে। আমি অনেককে জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন স্টুডেন্টের দাদা হিসেবে, গ্রামের ছেলে হিসেবে এই স্কুলে এসেছি। এই স্কুলের একটা আলাদা আভিজাত্য আছে। প্রত্যেক বছর এই স্কুল থেকে ভালো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হোল্ড করছে এবং দায়িত্বপূর্ণ পদ পালন করছে। সেখানে আমার সাথে ক্লাসমেট ছিল। একটা সময় আমি ধামসা স্কুল থেকে যখন এইচএস দিয়েছি, ধামসা স্কুলে আমার ক্লাসমেট ছিল প্রিয়ম ঘোষ। এই স্কুল থেকে পড়াশোনা করেছে। এখন সম্ভবত খড়গপুর আইআইটি ইয়েতে আছে, আপনার গুয়াহাটি আইআইটিতে আছে। প্রত্যেক বছর এই স্কুল থেকে অত্যন্ত গুণী সম্পন্ন ছাত্রছাত্রী তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে এই জওহর নবোদয় স্কুলকে সারা পশ্চিমবঙ্গের অন্যান্য জেএনভি থাকতে এই হুগলি জেএনভি একটা আলাদা মাত্রা, আলাদা রূপ দান করেছে। গাইডনেসের মাধ্যমে আজকে এই জেএনভি হুগলিকে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় এই হুগলি জেএনভির নাম আপনারা শুনতে পাবেন এবং আপনাদের মাধ্যমে আলোকিত হয়ে যায়। এই হুগলি জেএনভি এই সমস্ত ছেলেমেয়েদের মাধ্যমে আলোকিত হয়েছে। এই স্কুল একটা এমন একটা স্কুল, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে খেলাধুলা বলুন, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বলুন, অর্থাৎ বিভিন্ন শরীর চর্চা থেকে আরম্ভ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এই স্কুল থেকে অংশগ্রহণ করেছে। এই স্কুল থেকে লাস্ট 2-1 বছর আগে মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাৎ ছিল, একটা পরীক্ষা পে চর্চা এই স্কুল থেকে অংশগ্রহণ করেছিল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা এডুকেশন সিস্টেম
সিস্টেম সরকার তৈরি করে, কিন্তু সেই সিস্টেমটাকে কন্টিনিউ লেভেলে চালানোর জন্য শিক্ষক শিক্ষিকা সহ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের অবদান সবথেকে গুরুত্বপূর্ণ থাকে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানের সমস্ত শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব সহকারে পালন করেছে। একটা বাইরে থেকে বাচ্চা যখন ক্লাস 6 এ এখানে অ্যাডমিশন হয়, তার বয়স 12 বছর 13 বছর এইরকম থাকে। অর্থাৎ সেই বাচ্চাটা সম্পূর্ণ পরিবারকে ছেড়ে আপনাদের এখানে পঠন পাঠন করে এবং আপনারা নিজের ছেলের মতো তাকে পরিষেবা দেন, নিজের ছেলের মতো ভালোবেসে কাছে টেনে কোলে তুলে নিয়ে সেই ছেলেটাকে লালন পালন করেন আপনারা। একটা ছেলে যখন এখানে নতুন অ্যাডমিশন হয়, তার মা যেমন বাড়িতেও থাকে, ঠিক তেমন তার মায়ের সম্পূর্ণ ভূমিকাটা আপনার এখানকার সমস্ত ম্যাডামরা পালন করেন। এর জন্য আমি আবারও আপনাদেরকে সমস্ত স্কুলের ম্যাডামদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই স্কুলের ইতিহাস আমি জানি। আমি বাড়িতে গেলেই আমার বোন প্রায় গল্প করে এই স্কুল সম্বন্ধে অনেক ভালো আলোচনা করে, যে না দাদা আমাদের ম্যাডামরা এইরকম। একটা ছোট্ট বাচ্চা যখন 5-6 এ অ্যাডমিশন হয় এখানে, তার সম্পূর্ণ 2 মাস 3 মাস এই পরিবেশটাকে মানিয়ে নিতে একটা পর্যন্ত স্টাফ বিষয় হয়ে যায়। এমনকি কান্নাকাটি করতে থাকে। অনেক স্টুডেন্ট এখান থেকে বলে না আমাকে বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে, বাড়িতে দিয়ে আসতে হবে, আমি এখানে পড়াশোনা করতে পারবো না। অর্থাৎ এই পরিবেশটাকে তারা মানিয়ে নিতে পারে না, 1-2 মাস একটা টাইম লাগে। এখানকার ছাত্রছাত্রীদের, এ বিদ্যালয়ের ভালো মন্দ, এ বিদ্যালয়ের সুখ দুঃখ সব এখানকার ছাত্রছাত্রীদের। আমরা বারবার করে বলি আমরা সবাই এদিক ওদিক করব, কিন্তু এই বিদ্যালয় হুগলির ছাত্রদের, এই বিদ্যালয় তোমাদের। তাই এ বিদ্যালয়ের ভালো কিছু, এ বিদ্যালয়ের সুনাম, এ বিদ্যালয়ের দুর্নাম, তোমাদের সুনাম, তোমাদের দুর্নাম। আমাদের পরম সৌভাগ্য যে আরামবাগের মতো জায়গাতে এই বিদ্যালয় তৈরি হয়েছে তোমাদের জন্য। কারণ এটা আজকে যদি শহরাঞ্চলে হতো তাহলে এই সুযোগ তোমরা হয়তো অনেকটাই পেতে না। কারণ আরামবাগ হুগলি জেলার পিছিয়ে পড়া সাব ডিভিশনের একটি। তো সেই জায়গা থেকে তোমাদের অন্তত গর্বের বিষয় যে এখানে হয়েছে, এবং সেই কারণেই আমি আমাদের বিধায়ক মহাশয়কে বলবো যে আপনি যেহেতু বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন একজন প্রাক্তন ছাত্রীর দাদা হিসাবে এবং আমাদের বিধায়ক হিসাবে, তাই বিদ্যালয়ের ভালো মন্দ সুখ দুঃখ সঙ্গে আপনি থাকবেন, আছেন, এটা অন্তত আমরা আশা করব। ভারতের প্রতিস্থাপিত হয় আগামী দিন। জাস্ট এটুকুনি বলছি, এটুকুনি বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি আবারও এখানকার সমস্ত স্টুডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। এইখানকার ছেলে মেয়েদের এত উষ্ণ অভ্যর্থনা, যে অভ্যর্থনা আমাকে দিয়েছে আমি স্কুলে প্রবেশ করার সময়, আমি স্যালুট জানাই এখানকার স্টুডেন্টকে, এখানকার ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ জীবন আরো সুখে হোক, আরো দীর্ঘ, তাদের ভবিষ্যৎ যাতে দীর্ঘ কামনা করি এবং তারা ভবিষ্যতে যাতে আরো উন্নত চাকরি বাকরির মাধ্যমে এই জেএনভির নাম ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় এমএলএ মহাশয় হেমন্ত বাগ মহাশয়কে। মাম্পি বাগ এবছর হায়ার সেকেন্ডারি পাস করে আমাদের বিদ্যালয় থেকে প্রাক্তনী হয়েছে। মাম্পি বাগেরই দাদা হচ্ছেন হেমন্ত বাগ। যেহেতু উনি বললেন বিষয়টা, আমাদের খুব ভালো লাগলো যে উনি একজন বিধায়ক হওয়া সত্ত্বেও এইভাবে উনি শুধু যে বিধায়ক নন, আমাদের প্রাক্তন ছাত্রীর দাদা, তার পরিচয় দিলেন এবং সেটাই উনি এখানে প্রাধান্য দিলেন। এটার জন্য সত্যিই আমরা গর্বিত এবং আপ্লুত। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी। चले